আমি পাতাল বিজয়ী মহিরাবণ, আমার পিতা লঙ্কেশ্বর রাবণকে কথা দিয়েছিলাম রাম লক্ষ্মণকে বন্দি করে নিয়ে যাব আমার পাতাল রাজ্যে। আরো কথা দিয়েছিলাম মা ভদ্রাকালীশ্বর মুখে আমি রাম লক্ষ্মণকে চিরতরে করব শেষ। তাই তো পিতার কথা মতো ওই সুবিলা পর্বত থেকে হনুমানের কাছ থেকে ছলনার জল বিস্তার করে তারই লেঙ্গুরের গড় থেকে রাম লক্ষ্মণকে আমি বন্দি করে নিয়ে এসেছি। আদ্যাশক্তি মহামায়াকে সন্তুষ্ট করে রেখেছি, একটি কারণ, কেউ আমাকে মারতে পারবে না। আরো মা বলেছিল পাতাল ভৈরবী যদি কখনো কোনোদিন নর বানর এই পাতাল রাজ্যের মধ্যে আসে, আমার নাকি নর বানরের হাতে হবে মৃত্যু। কিন্তু মা ভদ্রাকালী জানে না রক্ষ জাতির খাদ্য দ্রব্য নর বানর। কিন্তু ব্রাহ্মণকে ডেকে পাঠিয়েছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এসো ব্রাহ্মণ। আচ্ছা ব্রাহ্মণ, একটা কথা তোমাকে বলি, ওখানে বসো। এ কথা কেউ যেন কখনো কোনো সময়ের জন্য জানতে না পারে। আগে বলুন বলুন মহারাজ। মর্তধাম থেকে হ্যাঁ আমি দুটি নরকে চুরি করে এনেছি। হ্যাঁ চুরি করে? হ্যাঁ। ওদের কি নাম মহারাজ? একজনের নাম রাম আর একজনের নাম লক্ষ্মণ। রাম আর লক্ষ্মণ? হ্যাঁ। কাল অমাবস্যা রাত রথের অন্ধকারে ওই রাম লক্ষ্মণকে মা ভদ্রাকালীর সম্মুখে দেব। আমি বলি মহারাজ চুপ। এ কথা দ্বিতীয় কেউ যদি জানতে পারে তাহলে মনে রেখো সবার হাত থেকে ছাড়া পেলেও কখনো কোনো সময়ের জন্য মঙ্গি রাবণের হাত থেকে তুমি ছাড়া পাবে না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর তুমি পৌরহিত্য বরণ করবে। আমি চললাম। আশ্চর্য, এই জীবনে কত বলি দিলাম। আগ বলি, ছাগ বলি, কুমড়ো বলি, শশা বলি, আর শেষ পর্যন্ত নর বলি। শোনো না, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। বসো, খেয়ে নাও। খাবো পরে। কি বলবে বলছিলে বলো। বলছিলাম মহারাজ তোমাকে কি বলছিল গো? তুমি তখন কোথায়? আমি দূর থেকে দেখছিলাম। বলো না গো। না 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 গিন্নি, এ কথা তোমাকে একদম বলা যাবে না। বলা যাবে না মানে? হ্যাঁ গো, যদি তুমি কাউকে বলে দাও তাহলে কিন্তু আমার প্রাণে মরে যাব আমি। সে কি, কি এমন কথা যে আমি যদি কারোর কাছে প্রকাশ করি তাহলে তুমি মরে যাবে? তাহলে শোনো গিন্নি, বাঁচা মরা নির্ভর করছে তোমার উপর। এ কথা যেন কেউ না জানতে পারে। তোমার কানের কাছে গিয়ে একটু ফিস ফিস করে বলি, আমাদের মহারাজ মহি রাবণ মর্তধাম থেকে দুটো ছেলে ধরে এনেছে। ছেলে ধরে এনেছে? চুপ। কেন গো, মহারাজকে ছেলে ধরে ব্যবসা? ওরে দূর না, একজনের নাম রাম আর একজনের নাম লক্ষ্মণ। আম আর অক্ষণ? আরে আম অক্ষণ না, রাম আর লক্ষ্মণ। তা ওদের ধরে এনেছে কেন? কারণ আছে। না থাক, আর বলবো না, আমি যাই। এই শোনো না, আমি তোমার স্ত্রী, আমার মানে তোমার মনের কথা আমাকে বলবে, ছেড়ে কাকে বলবে? না না, বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বললেই তো আমার জীবনটা। না না, বলো না গো। তাহলে শোনো, মা ভদ্রাকালীর সামনে কাল অমাবস্যা রাতে রাম আর লক্ষ্মণকে বলি দেওয়া হবে। ও মা গো, নর বলি! এই চুপ 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 চুপ, কথা বলো না। ও মা, আমি কত বলে দেখেছি। ওরে চুপ। শশা বলি, আগ বলি, শেষ পর্যন্ত নর। ওরে চুপ 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 চুপ, এ কথা কেউ যেন জানতে না পারে। আর তুমি যদি বলে দাও তাহলে আমার জীবনটাই মাটি হয়ে যাবে। ও মা গো,
মহারাজা শেষ পর্যন্ত একই নর বলি না বাবা, এখানে আমি আর অসই সই আর এদিকে আয়, সই সই সই, দুটো মনের কথা কই। বল না, তোর স্বামী স্ত্রী ঘরের মধ্যে কি আলোচনা করছিলে? কই, আমরা স্বামী স্ত্রীতে কি আলোচনা করব? সে তো অনেক কথা। না না, ওই তোর স্বামী ফুসফুস করে কি জানি তোর কানের কাছে বলছে। না 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 না, আমি বলতে পারবো না, কারণ আমি যদি বলি তাহলে। না বাবা থাক, চল। এইটা হচ্ছে পুকুর ঘাট। এই পুকুর ঘাটে আমাকে বসে থাকতে হবে। মেয়ে ছেলের গল্পের জায়গা হচ্ছে পুকুর ঘাট, কলতলা। তাই শুনি কি বলে। কি যেন বললি? কার কি নাম? একজনের নাম আম আর একজনের নাম লক্ষণ। এরা তো ঠিকই কথা বলছে। তাই তারপর কি হলো? না না, আর বলতে পারবো না সই, এখন এই পুজো। না না বল না, কথাই বলে না, সই সই সই, দুটো মনের কথা কই। মা ভদ্রাকালীর সামনে সেই নরকে বলি দেবে। শুনলি তো? ও বাবা, শেষ পর্যন্ত মহারাজ নরে বলি দেবে। না না চুপ, সই, আমার মনের কথাটা তোকে বলে ফেললাম, তুই যেন কাউকে বলবি না। চল আমরা যাই। দাঁড়া, কে? ওমা, এদিকাই তুই। বলো বাবা। রাম লক্ষণকে কোথায় রেখেছে? ও- ও, বল। বলছি, ওই রাম লক্ষণকে অন্ধকার কারাগারে। অন্ধকার কারাগারে? কাল মা ভদ্রাকালীর সম্মুখে অমাবস্যা রাতে ওদেরকে বলি দেবে। মন্দিরটা কোথায়? কিসের মন্দির? মা, মায়ের মন্দির। ও ও, এই পথ ধরে যাবে। কোন পদ্ধতি? তুমি ওইদিকে থাকো, আমি তোমার পথ দেখেছি। তুমি সোজা এই পথ ধরে চলে যাবে, সামনে গিয়ে দেখবে মা ভদ্রাকালীর মূর্তি। আচ্ছা, তা পালিয়ে গেল? কি যেন বললো? মা ভদ্রাকালীর সম্মুখে? কিন্তু না, আমি কখনো কোনো সময়ের জন্য আমার প্রভুকে আমি মরতে দেব না। আমার প্রভুকে আমি করিব উদ্ধার। চাই, চাই আমার প্রভুর কাছে। এ আমাদের কি হলো ভাই? হনুমান লেঙ্গুরের গড় দিয়ে আমাদের দু ভাইকে রেখেছিল, আর শেষ পর্যন্ত মুখী রাবণ চৌর্যবৃত্তি অবলম্বন করে আমাদের দুটি ভাইকে নিয়ে এলো পাতালপুরীতে। জানি না এই জীবনে কখনো কোনোদিন উদ্ধার পাবো কিনা। প্রভু, প্রভু। কি অন্ধকার কারাগার, কিছুই দেখা যাচ্ছে না। প্রভু। কে? আমি হনুমান, হনুমান। প্রভু, প্রভু, পারলেন না প্রভু আপনাকে রক্ষা করতে? এখানে কি করে এলেন প্রভু? মকি রাবণ চৌর্যবৃত্তি অবলম্বন করে আমাদের দু ভাইকে নিয়ে এসেছে। একটা কথা শুনেন প্রভু, আজকের দিনে আমি যা বলবো তাই আপনি শুনবেন। আমি মহি রাবণকে করব বধ। রাবণ আগে মহারাজ, রাম লক্ষণকে স্নান কার্য সমাধান করেছেন। আগে হ্যাঁ, ওদের কানে বলির মন্ত্র তুলে দিয়েছেন। আগে না তো। বলির মন্ত্রটা তুলে দিন। এদিকে এসো রাম লক্ষণ। পেটের দায় বামুন হয়েছি, মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মা, মা গো, তুমি আমায় ক্ষমা করো। শোনো রাম, তোমার কানে বলির মন্ত্র দিচ্ছি। বধ বধ বধ, তোমাকে যে বধে তাকে তুমি বধ। বধ বধ বধ, তোমাকে যে বধে তাকে তুমি বধ। বধ বধ বধ, তোমাকে যে বধে তাকে তুমি বধ।
এদিকে এসো লক্ষণ, তোমার কানে বলির মন্ত্র আমি তুলে দিই। বধূ বধূ বধূ, তোমাকে যারা বধে তাকে তোমরা দুজনে মিলে বধো। বধো বধো বধো, তোমাকে যারা বুঝবে তাকে তোমরা বধো। যাও রামল, ওদের কানে বলির মন্ত্র দেওয়া হয়ে গেছে। আঙ্কে হ্যাঁ মহারাজ। যাও ওখানে গিয়ে বসো তুমি। রাম লক্ষণ, তাকে দেখো মা ভদ্রাকালীর মূর্তি, মাকে প্রণাম করো। মা, আমাদের প্রণাম নাও। মূর্খ রামচন্দ্র, কেমন ভাবে প্রণাম করতে হয় তুমি জানো না? কোনো মাকে প্রণাম করতে গেলে ষষ্ঠাঙ্গের প্রণাম করতে হয়। কিন্তু দেখো মহিদম বাবু, আমরা হচ্ছি রাজার তো নয়, চিরদিন প্রণাম নিয়েছি ছাড়া প্রণাম কাউকে দেয়নি। তাই তুমি যদি দেখিয়ে দাও ষষ্ঠাঙ্গের প্রণাম কাকে বলি, তারপর আমরা ষষ্ঠাঙ্গের প্রণাম করব। বেশ, আমি দেখাতে পারি, তবে কিন্তু প্রণাম অন্তে দিতে হবে আমাকে গুরু দক্ষিণা। বেশ, তাই দেব। তাহলে তাকে দেখো ষষ্ঠাঙ্গের প্রণাম কাকে বলে। মা, জগদম্বা শক্তি রূপে তারা, আমি জানি মা, আমি জানি মর্তধাম থেকে যখন নর এনেছি ধরে, তখন বানর এসেছে তার পশ্চাতে। আমি জানি আমার পিতা লঙ্কেশ্বর রাবণের 1,00,000 পুত্র, 1,00,000 নাতি সবাই চলে গেছে কালের কবলে। আর আমি লঙ্কেশ্বর রাবণের পুত্র হয়ে কেমন করে বেঁচে থাকবো? তাই সকলের মতো আমি মুক্তি নিতে চাই রক্ষ কায়া হতে। তাকে দেখো রামচন্দ্র, মাকে কেমন করে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে কয়। মা, নে আমার শেষ বিদায়ের প্রণাম। ও সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত বিনাশায় যোগ পরিত্রাণ পরায়ণে সর্বসত্যে হরে দেবী নারায়ণী নমস্তুতে। সবারূঢ়া মহাদেবা মুক্ত কেশিমা কালিকা ঘোর দংষ্টা চতুর্বাহু মন্ডমালা বিভূষিতা। দেখি যশো দেখি ভাগ্যাং ভগবতী দেখিবে, বৃত্তারং দেখি ধরং দেখি নমস্তুতে। প্রভু, আজ যখন মহিরাবণ মারা গেছে তখন এই পাতালপুরীতে নয়, মা ভদ্রাকালীকে আমি নিজে স্কন্ধে করে নিয়ে চলে যাব এই পাতাল থেকে মুক্তি করে একমাত্র মর্তধামে।